এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে চা খেতে বসে পড়েছি, যেটা না খেলেই নয়। তো সকালবেলা চা না খেলে একদমই ফ্রেশ লাগে না। আজকে কিন্তু বাড়িতে কিছু কাজ আছে, চলো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই যে আমি অনেক কাজ করে পুজো দিয়ে স্নান করে তারপরে আসলাম। এখন আমি ভাত খাবো, ভাত খাবার রেডি হবো। চলো দেখা যাক। আর সব কিছু দেখাচ্ছি না, কিছু কিছু সাসপেন্স থাকলো। গাইস, বাঁধাকপি রান্না আছে, অনেক কিছু রান্না হবে, যেহেতু আজকে বাড়িতে বসেই আসবে, কিন্তু আমি বাড়িতে থাকবো না। গাইস, কিছু করার নেই, চলো জলদি খাওয়া দাওয়া শেষ করি। গাইজ, আমি রেডি হয়ে গেছি গাইজ। তখন আমি বেরোবো, আমার চশমা সব দেখা যাচ্ছে এদিক ওদিক। আমি এখানে সুন্দর করে সেজে, মানে শুধু কাজল আর কাজল বলছি, কারণ টিপ আর লিপস্টিক পরে রেডি হয়ে গেছি। এক জায়গায় যাবো, তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো আজকে যাব বেড়াতে। তো আমি, রাহুল, চয়ন তিনজনে বেরিয়ে পড়েছি, যাব আমাদের রিলেটিভের বাড়িতে বেড়াতে। তো তার একটা স্পেশাল কারণ আছে, সেটা তোমরা ভিডিওটা দেখলে আশা করে বুঝতে পারবে কি কারণে যাচ্ছি। তো সেই দিন ছিল ভাইফোঁটা। ভাইফোঁটার একটা কারণ আছে, তাছাড়া আরো একটা রিজন আছে যার জন্য আমরা যাচ্ছি। তো এইটা হচ্ছে দমদম। তো দমদমে দাঁড়িয়ে একটু আমার ক্যামেরার প্রশংসা শোনার জন্য এই সমস্ত কথা বলছি। রাহুল তো মানতেই নারাজ যে আমার ক্যামেরাটা সত্যিই খুব সুন্দর। ও শুধু নিজের প্রশংসা, নিজের ক্যামেরা প্রশংসা করে যাচ্ছে। চলো দেখাই ও ফোনে কি দেখছিল। ফোনে কোন পাগল না কোন বৌদির ভিডিও দেখছিল, তাই আমি বলছিলাম যে এই যে এইটাকে বিয়ে করার ইচ্ছা আছে। তোমরা কি চিনতে পারছো এটা কে? তো যাই হোক, চিনতে পারলে আমাকে কমেন্টে জানিও। ট্রেন চেঞ্জ করে একেবারে অটোতে উঠে এখন বলছি আমাকে কালুয়া লাগছে না ধলুয়া লাগছে। যাই হোক, তোমরাই বলো আমাকে কালো কালো লাগছে কিনা, কারণ জার্নি করলে আমার এমনি অসুবিধা হয়, আর আমাকে কালো কালো লাগে। আসতে গিয়ে অনেক রকমের সমস্যা, অনেক রকমের বাধা বিপত্তি চলে এসেছিল। তো যাই হোক, অলমোস্ট চলেই এসেছি আমরা। বাদ বাকিটা তোমরা শুনে নাও আমি কি বলছি। পাতাগুলো হেভি লাগতেছে দেখতে। তাহলে তোর মুখটা দেই, তোর মুখটা দেখা যায় কিনা। না, দেখা যায় একটু একটু। গাইজ, আমি জঙ্গলে এসেছি গাইজ। বাডুল বাডুল লাগে রাহুলে, ব্যাগটা হচ্ছে আরো লাগে। তো এই যে আমি, কত ভালো লাগছে দেখতে পাচ্ছ। তো ওই সামনে গিয়ে সুন্দর একটা ওয়েদার, সুন্দর একটা জায়গা। তো সেই দেখে একটা ফটো তুলেছিলাম। ফটোটা জঘন্য উঠেছিল। জঘন্য ওঠার কারণ হচ্ছে পুরো মুখের উপর রোদটা এসে পড়েছিল। রোদটা নিয়ে যাই বাড়ি, আমার বাড়ি ঘরও আর কাজে লাগবো। এটা কোথাকার প্যান্ডেল, কার বাড়ি প্যান্ডেল? গিয়ে একটুখানি রেস্ট নিয়ে বসে পড়েছিলাম খেতে। এখানে আমার খাওয়া পুরো কমপ্লিট। তারপরে তোমার সাথে শেয়ার করছি, কারণ ভুলে গেছিলাম। আর ওর আজকে স্পেশাল দিন, যার জন্য ওর থালা একেবারে সাজিয়ে খেতে দিয়েছিল, সেটাও তোলা হয়নি, কারণ এতটা মানে ক্লান্ত ছিলাম, আর দেখানো হয়নি। অনেক রকমের আইটেম করেছে দুপুরবেলা, মানে বেশিরভাগই মাছ ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে বেরিয়েছি একটু। কিছু বলবি না? বাড়ি থেকে বার করে দিয়েছি, এই জন্য আমরা গ্রাম ঘুরতে এসেছি, আর লোকের বাগান থেকে ফুল চুরি করছি, যেটা আমি একদমই করিনি। সাঙ্গ পাঙ্গরা করেছে, আমাকে মাঝখান থেকে ভাগ দিয়েছে। এগুলো ব্লগে দেবো, ঠিক আছে? বাড়ি গিয়ে দেখবি ব্লগে, আর কমেন্টে বলবি যে এটা আমি ছিলাম গাইস।